আপনি কোথায় নিজেও কি করবেন? আপনার যদি মনে হয় আপনি অন্য জায়গায় গিয়ে থাকুন, এটা আপনার থাকার জায়গা নয় তো। This is a residential area. This is a residential area and we are public. আমরা আমাদের ট্যাক্সের পয়সা পে করছি পাবে এই রাস্তার জন্য। কেন প্রতি মুহূর্তে আমাদের হেনস্থা হতে হবে? এই দায় কার? কোন রাস্তার কথা আপনি বলছেন? হোলি স্টেটের ডিস্ট্রিক্ট, ওটা হোলি স্টেটের ডিস্ট্রিক্ট। কেন আপনাদের সমস্যা হয়? হয়তো উনি থাকেন বলে। উনি মানে কে? আচ্ছা। মুখ্যমন্ত্রী শুধু তাই না, রাত্রি 9টার পর বুলেট বাইক চলবে না। আচ্ছা, কে কোথায় থাকতো, কোথায় গুলি করে শিয়াল মেরেছে সেই সব দেখায়, কিন্তু এই বুলেট বাইক চলবে না, ওনার ঘুমের অসুবিধা হবে। নানা রকম ফ্যাচার, নিত্য নতুন সব এক একটা গার্ড দেবে, তারা চেনে না, ও প্রায় দিনই ঝামেলা এখানে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি উই ওয়ান্ট জাস্টিস, কোনো কিছু নয়, বিচার চাই। আর এই রাস্তায় যে আপনাদের সমস্যা হয় থাকতে, সেই ক্ষেত্রে আপনারা কি চাই? সেই সমস্যার একটা সমাধান চাই। উনি যেভাবে ঘিরে নিয়েছেন দেখুন না, ব্রিজের ওপরটা দেখুন, দেখুন ওইদিকে পুরো কাঁটাতার, গঙ্গার ওপারে চলে যাবেন, জেলের ওইদিকে মানুষ সমান কাঁটাতার। সৌন্দর্যের নামে একবার এখানে টেটের ওরা ঢুকে পড়েছিল গঙ্গা পেরিয়ে, পুরো ওপারটা কাঁটাতালে জাল দিয়ে দিয়েছে। ঠিক আছে, ওপারে পুলিশ, এপারে পুলিশ, গলির মধ্যে পুলিশ, গলি দিয়েও যদি শর্টকাটে মারবো, দাদা কোথায় যাবেন বলুন? যেখানে আমাদের জন্ম, সেখানে যদি এত কৈফিয়ত দিতে হয়, সবসময় সকলের মাথা ঠিক থাকে? আপনার বাড়িতে যাওয়ার সময় আপনাকে যদি বলে যে দাদা আপনি কোথায় যাবেন, যেখানে আপনার জন্ম, আর সবথেকে বড় সারাদিনে কাজের পর যখন ফিরছে মানুষ ক্লান্ত হয়, তখন তাকে বলতে হয়, তখন তো হওয়া মুশকিল হয়। এই ব্যাপারগুলো বুঝুন। মানে এই সমস্যাটা আপনার একার না, এই আপনারা যাবেন, সার্ভে করবেন, দেখবেন সকলে ঘরে ঘরে বিরক্ত, ঘরে ঘরে বিরক্ত। আমরা কি মানুষরা? যখন তখন রাস্তা বন্ধ, মিটিং হচ্ছে, যখন তখন মেন রাস্তা বন্ধ, যখন খুশি ওখানে একটা ওলা ওপের স্বাচ্ছন্দ্যে ঢুকতে পারে না, চায় না। আমাদের পেশেন্ট নিয়ে কোথাও যেতে হলে আমার মা নিজে পেশেন্ট করে যায়, তারা উবের আসতে চায় না, এখানে নিতে চায় না। এই হরিচাঁদ মানে ওলা উবের আসতে চায় না, নিতে চায় না এখানে। আর জোম্যাটো সুইগি খাবার দাবার ওরা প্রাণের ভয় আসে ওই জন্য, কারণ আমরা নাহলে ঘুরে ঢোকে, কিন্তু ঢুকতে দেবে না এরা। মানে স্বাভাবিক পরিষেবা নিজেদের বাড়িতে ঢুকতে পারবো না, এটাই হচ্ছে এখন স্বাভাবিক পরিষেবা থেকে আমরা বঞ্চিত। স্বাভাবিক পরিষেবা কিছু বলতে হলে বলবে যে আপনারা আমাদের বলুন, আমরা অ্যাম্বুলেন্স করে দেবো। আর সবসময় কি আপনাদের বলা যায়? গত করোনাতে যে একটা প্রাকৃতিক ঘটনা ঘটেছে, তাহলে উপায় তো একমাত্র শুধু এখান থেকে বেঁচে চলে যেতে হবে সম্পত্তি। চলে যাচ্ছে ঘরে ঘরে। দেখুন তো বনেদি লোকের আর কটা আছে, বুঝলেন? কিন্তু এই পাড়ার লোকেদের গিয়ে ঘরে ঘরে সার্ভে করুন, নরক করে দিয়েছে। এই সম্প্রতি ঘটনার পর তো 1 হাত অন্তর ব্যারিকেড, গাড়ি নিয়ে গেলে এরাম করে সাপের মতো যেতে হয়। শুধু তাই না, আপনি কোথায় নিজেও কি করবেন? আপনার যদি মনে হয় আপনি অন্য জায়গায় গিয়ে থাকুন, এটা আপনার থাকার জায়গা নয় তো। আপনি This is a residential area. This is a residential area and we are public. আমরা আমাদের ট্যাক্সের পয়সা পে করছি পাবে এই রাস্তার জন্য। কেন প্রতি মুহূর্তে আমাদের হেনস্থা হতে হবে? এই দায় কার? কোন রাস্তার কথা আপনি বলছেন? হোলি স্টেটের ডিস্ট্রিক্ট, ওটা হোলি স্টেটের ডিস্ট্রিক্ট। কেন আপনাদের সমস্যা হয়? হয়তো উনি থাকেন বলে। উনি মানে কে? আচ্ছা। মুখ্যমন্ত্রী শুধু তাই না, তখন রাস্তা বন্ধ, মিটিং হচ্ছে, যখন তখন মেন রাস্তা বন্ধ, যখন খুশি ওখানে একটা ওলা ওপের স্বাচ্ছন্দ্যে ঢুকতে পারে না, চায় না। আমাদের পেশেন্ট নিয়ে কোথাও যেতে হলে আমার মা নিজে পেশেন্ট করে যায়। উনি মমতা ব্যানার্জি ছবি দিয়ে দু রকমের উনি ডুয়েট করছেন, ডুয়েট। এগুলো ইনজেক্ট, আমরা জানি, আমরা জন্মগত পরিচিত, আমরা জানি মাথায় কি আছে, কিভাবে ইনজেক্ট করা হয়েছে। আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম, কিচ্ছু বলিনি। একজন ভদ্রমহিলা, প্রোটেস্টের একটা ধারা আছে, যে ছবি, যে প্রশাসন, যার বিরুদ্ধে এত আন্দোলন, তাকে আমি বুকে টানিয়ে রেখেছি। হোয়াট ইজ দ্য মিনিং? অথচ আমি বলছি ডুয়েট। বুঝতে পেরেছেন? এই মবটাকে উনি কন্ট্রোল করার চেষ্টা করছিলেন। উনি না শুধু, আরো কেউ আছে, আরো 2 একজন আছে, মিশে আছে, আরো মিশে আছে। আমরা তো জানি না। আপনি কি এখানে থাকেন? মেয়ে বলে ওনাকে এগিয়ে দেওয়া হয়েছে। আপনি কি এখানে থাকেন? হ্যাঁ, এখানে থাকি আমি। আমাকে ওরা পরিবার সবাই ছেড়ে,
আমার নির্দিষ্ট পরিচয় আছে। আমি একজন সঙ্গীত শিল্পী, আমার নির্দিষ্ট পরিচয় আছে। শুধু তাই না, আমার ছেলে এখন এই মুহূর্তে নাম করা একজন সঙ্গীত শিল্পী। এবং আমি আপনি আরেকটা কথাও বলছিলেন যে চলাফেরা করতে এখানে একটু সমস্যা হচ্ছে। আমরা এখানে 9টার পরে আমাদের কিছু জনকে কিছু ঘটনা ঘটেছে, তার ফলে আমাদের কিছু জনকে ছেড়ে দেয়, মুখ চেনা পুলিশরা চেনে ছেড়ে দেয়। কিন্তু এই পাড়ার লোকেদের গিয়ে ঘরে ঘরে সার্ভে করুন, নরক করে দিয়েছে। এই সম্প্রতি ঘটনার পর তো এক হাত অন্তর ব্যারিকেড, গাড়ি নিয়ে গেলে এরাম করে সাপের মতো যেতে হয়। শুধু তাই না, আইন ব্যবস্থাটা কার আপনি বলুন, প্রশাসনের কার? আমার প্রশ্ন আছে। দর্শক নিজের বাসে নিজে যাইতে পারেন না কোনদিন। আমি আপনাকে বলতে নিশ্চয়ই বলবেন, কারণ আমি এই দলের সমর্থক। আমি একজন নারী শক্তি হওয়ার নাতে আমি একটা নারী শক্তিকে সমর্থন করে তাকে সম্মান জানিয়ে জাস্টিস চাইছি। ডে 1 থেকে চাইছি। সেখানে কোনো রং ছিল না, কোনো পোস্টার ছিল না, সেখানে একটাই স্লোগান ছিল, আই ওয়ান্ট জাস্টিস। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণ অপপ্রচার, অসম্মান করা হচ্ছে একজন নারীকে ঘিরে, সেটাও আমরা বরদাস্ত করব না। আমাদের প্রথম মনুষ্যত্ব একটাই, যে আই ওয়ান্ট জাস্টিস। আর আমরা যে এখানে শর্ত বার্তাটা দিয়েছি সেটা হচ্ছে, আমার মাটি আমার মা বাংলাদেশ। এনারা বলছেন যে আপনারা ওনারাও একই দাবি করছেন, জাস্টিস চাইছেন, আপনারাও একই দাবি করছেন, কিন্তু ওনারা বলছেন আপনারা রাজনৈতিক পরিচয় নিয়ে এসেছেন। আমি একটা মানুষ হওয়ার পরিচয় নিয়েছি, আমার মনুষ্যত্ব নিয়েছি, আমার নিজের ফান্ডামেন্টাল রাইট আছে, আই হ্যাভ ওন চয়েস, আমার নিজস্ব দল আছে, আমি সেটাকে সমর্থন করি, আমার মনুষ্যত্ব আছে। আমি একটা মেয়েকে রেসপেক্ট করে এসেছি। ডে 1 থেকে আমি একটাই স্লোগান নিয়ে মুখে এসেছি। সেখানে নানান তিলোত্তম আমাকে ঘিরে প্রস্তাব ছিল, সেইগুলো নানান সাংবাদিক বন্ধুরা আমাদেরকে ফুটেজ তুলেছে। আজকে আমার স্লোগান এটা, আজকে আমার পোস্টার এটা। বিচারটা আমাদের আইন ব্যবস্থাকে চাইছি। সিবিআই পুরো ম্যাটারটাকে তদন্ত করছেন, আমরা তার কাজকে আমরা সম্মান জানাচ্ছি। কিন্তু সময় ব্যবধানে সময়টা দিনের পর দিন বাড়ছে, এতে আন্দোলন আরো বাড়তে থাকবে। আমরা আমাদের আইন ব্যবস্থার কাছে আমরা বিচার চাইছি। প্রশাসনকেও বলবো সেটা কোঅপারেট করতে, সেটা যে রঙ হোক, কারণ ধর্ষকের কোনো রং বর্ণ জাত হয় না, দর্শকই হয়। আর এখন আমাদের স্থানীয় যে প্রশাসন আছে, সে যে দলেরই হোক, আমি যে দলের প্রতিনিধিত্ব করি না কেন, সেই দলকেও বলবো যাতে জিনিসটা যত সময়ের মধ্যে হয়, সেই অনুরোধ করতে আছে আমি এখানে এসেছি। আর আমাদের একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস, আর সেটা খুব পিরিয়ড অফ টাইমের মধ্যে চাই। সেই প্রমাণ লোপাটটা আপনি দেখেছেন, দেখেননি, আমি দেখেছি, দেখিনি। প্রমাণ কারা লোপাট করেছে, কারা করেনি, সেটা আইন ব্যবস্থা সিবিআই তদন্ত করছে। সেখানে আমাদের কোনো হস্তক্ষেপ রাখা উচিত না, কারণ আমরা আম জনতা, তারা পুরো ব্যাপারটাকে দেখছে, তারা সেটাকে যত সামনে আনবে, আমরা সেই আস্থা রাখি। আমরা তো মানুষ, আশায় বাসি, এবার আশাতেই আমরা আছি। সেটা সময়ের ব্যবধানে ঠিক সামনে আসবে, কারণ আমরা এই মুহূর্তে বিচার ছাড়া আর কিচ্ছু চাইতে পারবো না। কারণ ঘটনাস্থলে আপনিও ছিলেন না, আমিও ছিলাম না, তাই পুরোটাই নির্ভর করছে প্রশাসন, সিবিআই আর আইন ব্যবস্থার ওপর। তাই এটা যতটা সময়ের মধ্যে তাড়াতাড়ি হয়ে যায়, আমরা ততটাই চাইবো। আইন ব্যবস্থাটা কার আপনি বলুন, প্রশাসনের কার? আমার প্রশ্ন আছে। আমি তো একটা ইন্টারভিউ থেকে বলছি, আইন ব্যবস্থার বিরুদ্ধে ওনার প্রশ্ন আছে। আইন ব্যবস্থাটা কার? এই প্রশ্নটা আমি ওনাকে রাখছি। সিবিআই আইন ব্যবস্থার মধ্যে নেই। আইন ব্যবস্থাটা কার? আইন ব্যবস্থাটা প্রশাসনেরও নয়। আইন ব্যবস্থার তিনি বুকে পোস্টার নিয়ে সামিল হয়েছেন এবং তিনি এখন বোঝানোর চেষ্টা করছেন কেন এসেছেন, কি বোঝাচ্ছেন। আমার একটাই ডিমান্ড, আমরা জাস্টিস চাই, যথাযথ সময় চাই, একটা স্বচ্ছ জাস্টিস চাই, যেটা আমাদের কাছে খুব ক্লিয়ার হবে, যেটা এতগুলো মানুষের গলা, এতগুলো সব নিশ্চিত হবে। আইন শৃঙ্খলা, ওরা বলছেন আইন শৃঙ্খলা তো আপনাদের সমর্থক যে দল, হ্যাঁ, তো শাসক দলের কাছে তো আমাদের অনুরোধ আছে। শাসক দল আর সিবিআই থেকে শুরু করে সবার কাছে আমাদের অনুরোধ, কারণ আমরা আশা ছাড়া আর কিছু রাখতে পারবো না। আমার পক্ষে এই মুহূর্তে আইনটা নিজের হাতে তুলে নেওয়া সম্ভব নয়। আমরা আমাদের আওয়াজ তুলছি যাতে এইটা প্রশাসনের কান অবধি পৌঁছায়, সিবিআইয়ের কান অবধি পৌঁছায়, যাতে এটা সময়ের ব্যবধান হয়। আজ এতগুলো মানুষ আওয়াজ তুলেছিল বলেই তো ঘটনাটা এত দূর এগিয়েছে। তাই জন্য তো আমরা স্টিল নাও দাঁড়িয়ে আছি, যাতে ঘটনাটা আরো শেষে আসে। মুখ্যমন্ত্রীর যে পদত্যাগের দাবি উঠছে, উনি অনেকক্ষণ থেকে
থেকে একটাই কথা বলে যাচ্ছে যে শাসন ব্যবস্থার বিরুদ্ধে উনি করছেন, উনি শাসন ব্যবস্থার দলের লোক, উনি সেখানে উনি পরিষ্কার বলছেন, তাহলে আইন ব্যবস্থাটা কার? উনি কার এগেইনস্টে লড়ছেন? উনি নিজের দলের এগেইনস্টে লড়তে এসেছেন? আমার এটাই প্রশ্ন, আমার এটাই প্রশ্ন। হ্যাঁ, বিচার হোক। উনি কার কাছে বিচার চাইছেন? উনি কার কাছে বিচার চাইছেন? হ্যাঁ, আপনি তার কাছে চাইছেন বিচার, তার কাছে চাইছেন, তাহলে তার ফটো নিয়ে তাকে, ঠিক আছে, এখানে কেউ কোনো চয়েস নিয়ে আসেনি, এখানে সাধারণ মানুষ এসছে, কেউ চয়েস নিয়ে আসেনি। আপনি বারবার বহিরাগত রং, বহিরাগত দল বলছেন তো, বহিরাগত দল বলছেন তো, বহিরাগত রং মানে কি? আমি সেই প্রশ্নটা করছি, আমি প্রশ্ন রেখেছি আপনার কাছে। সবাই বুঝে গেছে, ধর্ষকরা নিজের ধর্ষক নিজের ফাঁসি চাইতে পারে না। হ্যাঁ, দর্শক নিজের ফাঁসি চাইতে পারেন না, কোনোদিন না, একদম না। দর্শক নিজের ফাঁসি নিজে চাইতে পারেন না, পারে না কোনোদিন। আপনি ভুল করছেন, দর্শক কোনোদিন ফাঁসি চাইতে পারে না, সেটা পাবলিক বলবে, আমরা জনসাধারণ। আপনি জনগণে আসেননি, আমি জনগণের মধ্যেই পড়ি। আমি গড়চা থেকে এসেছি। আমার নাম সুলতানা। হ্যাঁ, আমি স্থানীয়, আমার জন্মকর্ম এখানে। শুনুন, আমার ছবিটা নিয়ে হবে না, এটা আপনি ছবিটা রেখেছেন কেন? আমার তাতে কোনো অসুবিধা নেই, আমি তো কারোর জন্য নিজের ওন স্পিচ হারিয়ে ফেলতে পারবো না, আমার ফান্ডামেন্টাল রাইট হারাবো না। আমার নিজের সঙ্গে নিয়ে না যাওয়ার নিজস্ব কথা আছে, সেটার মাধ্যমে পোস্টার এনেছি। ডে ওয়ান থেকে আমি তিলোত্তমাকে ঘিরে অনেক পোস্টার করেছি, আজ আমার পোস্টার ঘিরে এইটা আছে। আমি বলেছি কোনো বহিরাগত রং আমরা সহ্য করব না, কোনো রং এনে এই দলটাকে ভাঙার চেষ্টা করতে কি বোঝাতে চাইছেন আপনি? বহিরাগত রং বলতে কি বোঝাতে চাইছেন? মানে আমরা প্রচুর জায়গায় আন্দোলন করতে গেছি, সেখানে প্রচুর বার সেই দলটাকে ভাঙা হয়েছে। এখানে আর নিজের পায়ে হেঁটে এসেছি। এদিকে ক্যামেরা নিয়ে পাঠিয়েছে, বলবেন ধর্ষকটা ফাঁসি চাইতে এসছে, আপনি দাঁড়িয়েছিলেন তো, ধর্ষক ফাঁসি চাইতে এসছে। আপনি বহিরাগত রং বলতে কি বোঝাতে চাইছেন? বহিরাগত রং বলতে কি বোঝাতে চাইছেন? বহিরাগত রং বলতে কি বোঝাতে চাইছেন? বহিরাগত রং বলতে আমরা প্রচুর জায়গায় আন্দোলনে গেছি, সেখানে গিয়ে অনেক কিছু সম্মুখীন হতে হয়েছে, যেগুলো অনেক বহিরাগত ছিল। হাইলাইট করবেন না প্লিজ। আমরা প্রচুর জায়গায় আন্দোলনে গেছি, সেখানে বিভিন্ন সমস্যা। আমার এখানে জাস্টিস চাই আমরা সবাই। আপনি ছবিটা কেন নিয়ে আসছেন? কিছু বলেছেন কেন বলুন, বলতে হবে আপনাকে। আমি আপনাকে বলতে নিশ্চয়ই বলবেন, সাধারণ মানুষ আমরা বলতে এটা কোনো রাজনীতি হচ্ছে না, এটা কোনো রাজনীতি হচ্ছে কেন? তাহলে এটা কেন না হতে পারে না? সঙ্গে দাঁড়িয়েছেন, ছবি তোলার জন্য চলে এসছে, আন্দোলনকে ভাঙার জন্য চলে এসছে। আপনারা কিন্তু ভুল খবর জানেন। এটা ফটো নিয়ে হচ্ছে, ফটো নিয়ে পাবলিসিটি হচ্ছে। বলছে কি বলছে, একজন মানুষকে বদনাম করা হচ্ছে, একজন মহিলাকে বদনাম করা হচ্ছে। এটা আদৌ তার নয়। আমরা বিচার চাইছি, নারী পুরুষ নির্বিশেষে বিচার চাইছি। এইখানে অন্য কোনো রং নেই। ওখানে ফটো নিয়ে আমরা এইখানে যদি 1000 মানুষ দাঁড়িয়ে থাকে, কারোর হাতে কোনো ফটো নেই, আপনার ফান্ডামেন্টাল রাইট করবেন, নিশ্চয়ই করবেন। সেটা বাইরে, এই চত্বরের বাইরে, এই সার্কেলের বাইরে, দূরে রেখে আসতে হবে না। পার্টি দূরে, আপনি এখানে। আমরা কেউ কোনো ফটো নেই, সব জানে। আপনি দিদি ফটো নিয়েছেন, দিদি সব জানে। দিদি ফটো আপনি নিয়েছেন, দিদি সব জানে। দিদি চাইলে জাস্টিস হবে, দিদি না চাইলে কিচ্ছু হবে না। দিদি চাইছে না বলে আর জাস্টিস আটকে যাচ্ছে কোথাও না কোথাও। দিদি চাইছে না।
কথা না স্যার, আপনি যান, আপনি ওদিকে গিয়ে কথা বলুন, চলুন ওদিকে গিয়ে কথা বলুন, চলুন। আমরা চাইছি না এটা আন্দোলনটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক, একদম না, একেবারে চাইছি না। আপনি চাইছেন, আপনি চাইছেন সম্মান নয়, কোনো সম্মানের প্রশ্ন এখানে নয়, কেন হবে একেবারে সম্মানে কোনো নয়, একদম না, কিছু নয়, আমরা কাউকে বদনাম করছি না, সম্মান কিসের, আমরা প্রত্যেকে নিজেকে নিজে নো নো, আপনি ফটো নিয়ে আসতে পারেন না, এইভাবে বলা যায় না, এইভাবে বলা যায় না। প্রোগ্রামে আপনি ভাঙতে এসেছেন, ফটো তুলতে এসেছেন, ফটো তুলতে এসেছেন দেওয়ান থেকে, কে পাঠিয়েছে, কে পাঠিয়েছে আপনাকে? বিচার অনেকদিন আগেই হয়ে যেত। বলতে চাইছি আমি এখানে অনেক পরে এসেছি, এবিপি আনন্দ দেখানো হয়েছে, তখন উনি যখন অনেক আগেই এসেছেন এই ছবিটা নিয়ে, কেন উচিত ছিল? আমিও বলতে পারিনি ওই ফটোটা রয়েছে, আমি জানি কোনো চেকার রয়েছে, কেউ বোঝেনি, বুঝলে আর করতে দেওয়া হতো না এটা, বুঝলে করতে দেওয়া হতো না এটা। সিবিআই বিচার করছে, একজন দোষী হলেও সিবিআই করছে, সিবিআই আপনি ওদিকে দেখান, আমি দিয়ে দেখিনি, হ্যাঁ ওইদিকে আমাকে বলে লাভ নেই, বিকজ আমি আপনাদের কিন্তু রিকোয়েস্ট, সাধারণ মানুষের ইস্যু হয়ে যাবে।